আমরা সরকারের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচারণা করে থাকি। বর্তমানে আমাদের সব থেকে অগ্রাধিকার হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই বিষয়ে আমাদের দপ্তরের প্রচারণা অব্যাহত আছে। বিশেষ করে আমরা আমাদের অফিসে যে প্রচার গাড়ি আছে সেই গাড়িতে এবং আমরা প্রতিদিন 2টি করে অটো ভাড়া করে আমরা মাইকিং করে যাচ্ছি স্যার। আমরা একদম বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে এই গণভোট বিষয়ে সচেতনতামূলক বা মানুষকে উদ্বুদ্ধকরণ বিষয়ে কথা আমরা প্রচার করছি। আমাদের অফিসে আমরা ড্রপ ডাউন ব্যানার স্থাপন করেছি। আমাদের যে প্রচার গাড়ি আছে এখানে আমরা আমাদের চলচ্চিত্র এই গণভোট বিষয়ে যে কন্টেন্ট গুলো আছে, ভিডিও কন্টেন্ট, এগুলো আমরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে আমরা এগুলো চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছি। তারপরে স্যার আমরা একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে গিয়ে উঠান বৈঠক করছি এবং ভোটালাপ করছি বিভিন্ন টি স্টলে গিয়ে। সেই সাথে আমরা লিফলেট বিতরণ করছি। আর গত 12 তারিখে স্যার আমাদের ঢাকা আমাদের গণযোগাযোগ অধিদপ্তর থেকে 14 জনের একটা শিল্পী টিম এসেছিল এই গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার বিষয়ে। আমরা এই চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুল মাঠে সন্ধ্যায় আমরা একটা ওখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলাম। ওখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার, সম্মানিত পুলিশ সুপার স্যার এবং অন্যান্য কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আমাদের আরেকটা প্ল্যান আছে স্যার যে আমরা সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে একটা ট্রাক ভাড়া করে সেই ট্রাকে ব্যান্ড দল দিয়ে এবং সুন্দর করে ট্রাককে আমরা সজ্জিত করে আমাদের যে শিল্পী টিম আছে সেই শিল্পী টিম দিয়ে আমাদের 5টি উপজেলাতেই আমরা সঙ্গীত পরিবেশন করব এবং মানুষজনকে উদ্বুদ্ধ করব। আর আমাদের অফিসের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমরা নিয়মিত আমাদের প্রচারণার যে আপডেটগুলো সেগুলো আমরা পোস্ট দিয়ে থাকি। সেছাড়া আমাদের প্রতিদিন স্যার আমাদের মন্ত্রণালয় থেকে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কে স্যার আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমগুলো আমরা ওখানে উপস্থাপন করি। আমাদের জেলা প্রশাসনের সাথে স্যার আমাদের সবসময় যোগাযোগ আছে। জেলা প্রশাসক স্যারের বা জেলা প্রশাসনের যে কোনো নির্দেশনা আমরা সবসময় অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আর সেই সাথে স্যার আপনাদের এবং আমাদের সরকারের যে কোনো আপডেট বা যে কোনো নির্দেশনা যখন যে আসবে আমরা স্যার প্রতিনিয়ত প্রতিপালন করে যাব। আশা করি যে আমরা আমাদের আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত স্যার আমাদের প্রচারণা অব্যাহত থাকে। আমার বিশ্বাস যে আমরা চাঁপাইনবাবগঞ্জের জনগণের কাছে আমাদের সরকারের যে বার্তা, প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছাতে পারবো, এই আমার বিশ্বাস। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং যেন একটা ঐতিহাসিক স্মরণীয় নির্বাচন হয়। এই জন্য স্যার আমাদের অবস্থান সর্বোচ্চ আমরা সচেষ্ট থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।